আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার জাদুগুরু উস্তাদ আব্দুল সাত্তার ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং আমার মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম। বিশ্বের যত গাছকুটি পিরাউলি আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম। ইদানিক আমার অনেক শিষ্য অনেকভাবে কমেন্ট করতেছে এবং অনেকে ফোন দিতেছে যে শত্রুকে শাস্তি দেওয়ার জন্য, বিদ্যা দেওয়ার জন্য। আমি গতকালকে একটি বিদ্যা দিয়েছিলাম, আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। এটার নিয়ম সহ সবকিছু বলে দিছি। আজকেরটাও নিয়ম সহ বলে দিব। যে আমার অনেক শিষ্য আছে যারা তবজি দিয়ে হাজিরা দেখেন, রুদ্রকের মালা হাজিরা দেখেন এবং ফটিকের মালায় হাজিরা দেখেন। আপনারা দেখছি মক্কেল হাজির হওয়ার পরে আপনার হাত কাঁপে, লড়ে চড়ে, তাই মানুষে মনে করতে পারে আপনি তবজি লড়াচ্ছেন। তাই আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিচ্ছি, আপনারা এই তবজিটা যে কোনো ভাবে এটা বাঁধবেন, বেঁধে তারপরে আপনারা হাজিরাটা করবেন। তাহলে মানুষে দেখলে বুঝতে পারবে যে এখানে মানুষের কোনো হাত নাই, তবজি অটোমেটিক লড়তেছে। আজকে যে বিদ্যাটা দিব, আপনারা সর্বপ্রথম কবরস্থান জাগ্রত করবেন। রুহু জাগো, রুহু জাগো, রুহু জাগো, যে কাজে লাগাই সেই কাজে লাগো। আল্লাহ মোহাম্মদের দোহাই, আল্লাহ মোহাম্মদের দোহাই 3 বার বলবেন, 3টা ফু দিবেন, 3টা টুক্কা দিবেন এই শাহাদত আঙ্গুল দিয়ে। তারপরে কবরস্থানে প্রথম যখন যাবেন তখন কবরকে আপনারা সালাম দিবেন, আসসালামু আলাইকুম হে আলাল কবর, সালাম দিয়ে তারপর কবরে ঢুকবেন। আর এরকম কবর আপনারা নির্বাচন করবেন, 50 জন 100 জন মানুষ মাটি দেওয়া হয়েছে এবং আপনারা তালাশ করে দেখবেন এই কবর থেকে অন্য কোন তান্ত্রিকে মাটি নিছে কিনা। যদি মাটি নিয়ে থাকে তাহলে আপনারা যে কাজটা করবেন এই কাজটা হবে না। এটা হলো গোপন রহস্য, আমি আপনাদের বলে দিলাম। আপনারা এটা ফলো করবেন। ফলো করার পরে আপনারা মাটি সংগ্রহ করবেন, 3টা পুকুরের পানি সংগ্রহ করবেন। 3টা পুকুরের পানি সংগ্রহ করে ওই পানিটা মিক্স করে, ওই পানির সাথে গোলাপ জল আপনারা মিক্স করবেন, কিছু আতর মিক্স করবেন। মিক্স করে একটি পুতুল কলা পাতার উপরে আপনারা তৈরি করবেন। তৈরি করার পরে আমি যে মন্ত্রটা বলবো ওই মন্ত্রটা আপনারা অমাবস্যায় 103 বার আপনারা জপ করবেন। অমাবস্যা চলাকালীন যখন আপনি কাজ করবেন 101টা সুই নেবেন। 101টা সুই নেওয়ার পরে আপনারা একবার মন্ত্র পাঠ করবেন, এক জায়গায় বিজিয়ে দিবেন, আরেকবার মন্ত্র পাঠ করবেন, আরেক জায়গায় বিজিয়ে দিবেন। এভাবে 101 বার পাঠ করবেন। 101টা সুই পুতুলে দিতে দিবেন। দিতে দেওয়ার পরে আপনারা কাজ শেষ। আপনারা এই কাজটা সাথে সাথে রেজাল্ট পাবেন না, 3 দিন হয়ে গেলে কাজের, তারপরে আপনারা দেখতে পারবেন কত ডানে কত সাইল, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আর এই মন্ত্র 101 বার পড়ার পরে এই পুতুলটা কি করবেন, এই পুতুলটা আপনি এই মানুষে যে পেরসাব করে অথবা 3 রাস্তার মোড়ে, হ্যাঁ, ওই জায়গাতে আপনি রেখে দিবেন। যে জায়গায় মানুষের চলাচল নাই সেই জায়গায় রেখে দিবেন। এই পুতুলটার সাথে 2-3টা লাড়ু দিবেন এবং কয়েকটা মিষ্টি দিবেন, একটা কলা দিবেন, একটা জবা ফুল দিবেন। দিয়ে আপনারা এই পুতুলটা রেখে দিবেন। তারপরে দেখতে পারবেন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি যে মন্ত্রটি বলতেছি আপনারা ভালো করে শুনেন এবং খাতার মাঝে লিখে রাখবেন। কুলফু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, নামে করিয়া ভর, অমুকের বেটা অমুক, এর উপরে মারিলাম 20 সুই বান, যদি মন্ত্র লড়ে চড়ে, আর জাহিল 7 দুজকের আগুনে পুড়ে, দুহাই আল্লাহর, দুহাই আল্লাহর, দুহাই আল্লাহর। আমি আবারও বলতেছি, কুলফু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, কুলফু আল্লাহর নামে অমুকের বেটা অমুক, এর উপরে মারিলাম 20 সুই বান, যদি মন্ত্র লড়ে চড়ে, আর জাহিল 7 দুজকের আগুনে পুড়ে, দুহাই আল্লাহর, দুহাই আল্লাহর, দুহাই আল্লাহর। এটা হলো মন্ত্র। আপনারা সিদ্ধি করে নেবেন। সিদ্ধি করার পরে অমাবস্যায় আপনারা যেদিন সিদ্ধি করবেন আপনারা কিছু মিষ্টি কিনবেন। মিষ্টি কিনে আপনারা সকালে ছোট ছোট বাচ্চাদেরকে বিলিয়ে দিয়ে দিবেন। যত তান্ত্রিক ভাই আছেন, যত শিষ্য আছেন, তাদের মাঝে আমি উন্মুক্ত করে দিলাম। আপনারা এই বিদ্যাটি শত্রুর উপরে অ্যাপ্লাই করবেন। আর মন্ত্র যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনার ছেলে মেয়ের উপরে আপনারা অ্যাপ্লাই করবেন। অযথা কোনো মানুষের উপরে, ভালো মানুষের উপরে আপনারা অ্যাপ্লাই করবেন না। যদি ভালো মানুষের উপরে আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিয়ামতের মাঠে আপনাদেরকে নবী
সাফায়াত করবে না। এটি একজন গুরু হিসাবে, একজন ছোট মানুষ হিসাবে আমার জ্ঞান যেরকম আছে আমি আপনাদেরকে বলে দিলাম, আপনারা করতে পারেন। সম্পূর্ণ নিয়ম সহ আপনাদের মাঝে আমি উন্মুক্ত করে দিলাম। আমি পরবর্তীতে একটি ভিডিও দিব, জিন আপনারা নিজের চোখে দেখতে পারবেন এবং কোনো কাজ করাইতে পারবেন না। আপনারা এরকম একটি ভিডিও দিব, ছোট্ট একটা দোয়া দিয়ে আপনারা জিন নিজের চোখে দেখতে পারবেন। যারা জিন বিশ্বাস করেন না তাদের জন্য আমি এই ভিডিওটা আপলোড দিব। এই তন্ত্র লাইনে, এই মন্ত্র লাইনে, এই যন্ত্র লাইনে অনেক কষ্ট, অনেক পরিশ্রম করার পরে আপনারা সুফল পাবেন। কারণ গাছের শিকড় যে জায়গায় থাকে ওই শিকড় যদি আপনি না ধরতে পারেন আপনি কখনো কাজ শিখতে পারবেন না। ঠিক আছে, আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার মোবাইল নম্বর 013167057772। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আমি ভালো আছি। আপনারা দোয়া করবেন আমি যেন ভালো থাকি, আপনাদের মাঝে যেন আরো ভালো ভালো ভিডিও দিতে পারি। যারা নতুন নতুন তান্ত্রিক, নতুন কবিরাজ আছেন যাতে আপনারা শিখতে পারেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।